স্টার্ট। আমরা এখন ডবল ডোর ফ্রিজের সমস্ত ইলেকট্রিক্যাল কানেকশানগুলো দেখব। সেখানে টাইমার আছে, রিলে আছে, ওএলপি আছে, ক্যাপাসিটার আছে। কিভাবে এটা পুরোটা হবে সেটা আমরা এখন দেখব। সিঙ্গেল ডোরের তুলনায় ডবল ডোরের কানেকশানটা কিছুটা পার্ট বেশি থাকে, মানে ক্যাপাসিটার থাকে, টাইমার থাকে, একটা ফ্যান থাকে, আর হচ্ছে হিটার এবং বায়োমেটাল একদম সেইগুলোর কানেকশানটা কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। একদম ক্যাপাসিটার আর এটা হচ্ছে টাইমার। আর রিলে তো প্রত্যেকেই জানি কোনটা রিলে কোনটা এমপি। হ্যাঁ, তো ওএলপিতে আমরা নিউট্রালটা ডাইরেক্ট দিয়ে দিলাম। আমরা জানি নিউট্রাল সবসময় ডাইরেক্ট আসে। একটা নিউট্রাল ওএলপিতে যাবে, একটা ফ্যানে যাবে, আর একটা নিউট্রাল ক্যাপাসিটারটা আমি দেখে দিচ্ছি। একটা নিউট্রাল হিটারে যাবে ওপরে, একটা ফ্যানে যাবে। তো টাইমারের মধ্যে দিয়ে কিভাবে বায়োমেটাল হিটার এবং ক্যাপাসিটার কানেকশনটা একটু বলে দাও। ক্যাপাসিটারের যে দুটো তার বেরোচ্ছে সেটা আমরা রিলের একটা স্টার্টিং পোলে আর একটা রানিং পোলে দিয়ে দিলাম। তো রানিং পোল থেকে আমরা ফেজটা নেব। এক নম্বরে যাই, সেটাকে চেক করে নেব। তো টাইমারে সবসময় 1 নম্বরে নিউট্রাল যাবে, 3 নম্বরে ফেজ যাবে। আমরা চেক করে দেখে নেব যে 3 পিন প্লাগ আছে, যে কীভাবে কোনটা নিউট্রাল ও কোনটা ফেজ। কেননা ফেজটা 3 নম্বরে যাবে টাইমারের, ও নিউট্রালটা 1 নম্বরে যাবে। তো আমরা নিউট্রাল পেয়ে গেছি। টাইমারের 1 নম্বরে যাবে সবসময়, টাইমারের 1 নম্বরে নিউট্রাল যাবে। ফেজটা খুঁজে বার করবো। এবার ফেজটা আমরা খুঁজে বার করে 3 নম্বরে ফেজটা দেবো। সেই আমরা কর্ড দিয়ে চেক করব। ঠিক আছে, এটা ফেজ পেয়ে গেছি। ইয়েলো কালারের যে তারটা সেটা হচ্ছে ফেজ। তো এটা আমরা 3 নম্বরে দেবো, টাইমারে 3 নম্বরে দেবো। ফেজ যাবে 3 নম্বরে। 4 নম্বরে দিয়ে যেটা যাবে সেটা যাবে ফ্যান এবং কম্প্রেসার মোটর। 4 নম্বর দিয়ে একটা ফ্যানে যাবে, এটা ফ্যানে যাবে, আর একটা হচ্ছে কম্প্রেসার মোটর রিলেতে যাবে। রিলে ওএলপি কম্প্রেসার মোটর ক্যাপাসিটর। এটা 4 নম্বর পয়েন্ট। ওখান থেকে একটা আসছে যেটা যাবে রিলেতে। একদম। পড়ে আছে 2 নম্বর দিয়ে যে কানেকশনটা যাবে সেটা হচ্ছে যেটা অটোমেটিক্যালি পড়ে রইলো লাস্ট, ওটা 2 নম্বর। 2 নম্বর দিয়ে যাবে বায়োমেটাল এবং হিটার। বায়োমেটাল ও হিটারে যাবে 2 নম্বর দিয়ে। 2 নম্বর সবচেয়ে পড়ে থাকছে বডি আর্থিংটা আমরা যে কোনো একটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করব।